ফুটবল বিশ্বে যখনই কোনো দুর্দান্ত আক্রমণ ভাগের কথা ওঠে আমরা এমএসএন বা বিবিসি এর কথা ভাবি, কিন্তু 2026 সালে সে বায়ার্ন মিউনিখ যা দেখাচ্ছে তা স্রেফ ফুটবল নয়, যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার একই ক্লাবে তিনজন খেলোয়াড় এক সিজনে 10টির বেশি গোল কন্ট্রিবিউশন করেছেন। হ্যারি কেন, মাইকেল ওলিসে আর লুইস দিয়াস, এই তিন মূর্তি মিলে ফুটবল দুনিয়াকে শাসন করছেন। আজ আমরা ব্যবচ্ছেদ করব বায়ার্নের এই 163 গোল কন্ট্রিবিউশনের পেছনের অবিশ্বাস্য গল্প। শুরুতে আসা যাক গোল মেশিন হ্যারি কেনের কথায়। বয়সটা কেবল একটা সংখ্যা মাত্র, সেটা আবারও প্রমাণ করলেন এই ইংলিশ ক্যাপ্টেন। এই সিজনের সব প্রতিযোগিতা মিলে কেনের গোল সংখ্যা কত জানেন? 59। হ্যাঁ, আপনি ভুল শোনেননি। কেন এখন আর শুধু গোল স্কোরার নন, তিনি বায়ার্নের আক্রমণ ভাগের নিউক্লিয়াস। গোল বক্সের ভেতরে তাকে 1 সেকেন্ডের জন্য জায়গা দেওয়া মানে হচ্ছে স্কোরবোর্ডে নাম তোলা। 59 গোল আর 7 অ্যাসিস্ট নিয়ে তিনি এখন গোল্ডেন বুটের একমাত্র দাবিদার। কেন যদি হন তলোয়ার, তবে মাইকেল ওলিসে হলেন বায়ার্নের সেই অদৃশ্য সুতো যা পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করে। 22টি গোল করার পাশাপাশি তিনি অ্যাসিস্ট করেছেন 26টি। একজন উইঙ্গারের জন্য 26টি অ্যাসিস্ট করা মানে হচ্ছে তিনি প্রতিপক্ষ ডিফেন্সকে স্রেফ খেলনা বানিয়ে ছেড়েছেন। মাঠের ডান প্রান্ত থেকে ওলিসের ইনসুইঙ্গারগুলো কেন আর দিয়াজের জন্য এক একটা গিফট বক্স। বায়ার্নের এই সিজনের সাফল্যের অর্ধেক কৃতিত্ব দিতে হবে এই ফরাসি জাদুকরকে। আর বাম প্রান্তে যখন লুইস দিয়াজ বল পান, তখন ডিফেন্ডারদের হাঁটু কাঁপতে শুরু করে। বায়ার্নে আসার পর দিয়াজ যেন নিজেকে নতুন করে চিনিয়েছেন। 28টি গোল আর 21টি অ্যাসিস্ট, এক কথায় কমপ্লিট প্যাকেজ। তার গতি আর ড্রিবলিংয়ের সামনে বিশ্বসেরা রাইট ব্যাকরাও হিমশিম খাচ্ছে। দিয়াজ, কেন আর ওলিসে যখন একসাথে আক্রমণে ওঠেন, তখন মনে হয় প্রতিপক্ষের গোলপোস্টে যেন টর্নেডো আঘাত এনেছে। 163টি গোল কন্ট্রিবিউশন কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি নিখুঁত টিম ওয়ার্কের ফসল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই ত্রয়ী এখন অমর হয়ে গেছেন। হ্যারি কেন কি হতে পারবেন তার ক্যারিয়ারে সে অধরা ট্রফি এবার উঁচিয়ে ধরতে? আর এই তিনজনের মধ্যে আপনার প্রিয় খেলোয়াড়কে? ওলিসের ক্রিয়েটিভিটি, দিয়াজের স্পিড, নাকি কেনের ফিনিশিং?